ভাই আপনি প্রশ্নে আসুন। প্রশ্নে আসছি ভাই, মাঝখানে কথা বলছেন কেন? আমি এই কথাটা বলতে চাই, আজ আমি আমার দেশে দেখি যে খ্রিস্টান হওয়ার কারণে আমাকে এখানে ঘৃণার চোখে দেখা হয়। মুসলিমরা আমাকে ঘৃণা করে, এটা তো আমার জন্য গালির মতো হয়ে গেল, তাই না? নো স্যার, ক্ষমা করবেন। দেখি যে একটি মেয়েকে উত্ত্যক্ত করছে, তাহলে আমারও তার প্রতি ঘৃণা জন্মাবে। সে মুসলিম হোক, হিন্দু হোক বা খ্রিস্টান হোক। আমরা যদি আমাদের খ্রিস্টানদের সাথে সেই আচরণ না করি যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তাহলে তিনি কিভাবে রাহমাতুল্লিল আলামিন হলেন? এটা প্রশ্নোত্তরের সেশন, কোনো ভাষণের সেশন নয়। ভাষণের জন্য আপনি একটা হল ভাড়া করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়ক একজন খ্রিস্টান একই প্রশ্ন করে ফেললেন আমাদের নবীজিকে নিয়ে। তিনি নবীজিকে নিয়ে উল্টাপাল্টা তিনি প্রশ্ন করলেন। নবীজিকে নিয়ে তিনি বলছেন যে নবীজি নাকি তিনি মানুষের ওপরে অত্যাচার করতেন, আর তিনি বলছেন যে মুসলিমরা নাকি খ্রিস্টানদেরকে তারা ঘৃণা করে, খ্রিস্টানকে দেখলে তারা ঘৃণা করে কেন? তো এই শুনে ডাক্তার জাকির নায়ককে তিনি উল্টাপাল্টা প্রশ্ন করছিলেন, প্রচণ্ড তর্ক বিতর্ক হচ্ছিলেন। তো ওদিকে ডাক্তার জাকির নায়ক কঠিন উত্তর দিলেন সেই ভাইটিকে। তো সেই ভাইটি রেগে গেলেন ডাক্তার জাকির নায়কের লেকচার শুনে। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়কের উত্তর শুনে সে খ্রিস্টান ভাইটি রেগে গেলেন। এমনকি উত্তর দিলেন সে খ্রিস্টান ভাইটিকে ডাক্তার জাকির নায়ক, যে উত্তর শুনে তিনি রেগে গেলেন। তো এই ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলামিক পর্যায়ে ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন ডাক্তার জাকির কী উত্তর দিলেন সে খ্রিস্টান ভাইটিকে আমরা শুনে আসি। আমার নাম জাবেদ। আমি একজন অমুসলিম এবং ধর্মের একজন ছাত্র, আর আমি আপনার অনেক বড় একজন ভক্ত। একইভাবে আমি ডক্টর ইসরার আহমেদ সাহেবেরও ভক্ত। সবচেয়ে বড় কথা হলো, ভাই আপনি মুসলিম নাকি অমুসলিম? জি, আমি খ্রিস্টান। জি হ্যাঁ, জিজ্ঞেস করতে পারেন। আমি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক বড় ভক্ত এবং অনুসারী। আমি একটা দুটো কথা বলতে চাই। আমরা যদি সূরা মাইদাহ পড়ি, তাহলে তাতে উল্লেখ করা হয়েছে যে যারা নাসারা, যারা মসিহি খ্রিস্টান, তারা ঈমানের দিক দিয়ে আপনাদের অনেক কাছাকাছি। তারপর আমি উল্লেখ করতে চাই, যখন আপনাদের উপর খারাপ সময় এসেছিল, আমি ক্ষমা চেয়ে নিয়ে কথাটি বলছি, তখন আপনাদেরকে এক হাবশার এক বাদশা আশ্রয় দিয়েছিলেন। এরপর আমি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পথে চলতেন, তখন একজন বয়স্কা নারী ছিলেন। আপনি নবীজি যখন রাস্তা দিয়ে যেতেন, তখন তিনি আপনার উপর ময়লা ফেলতেন, কিন্তু আপনি নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যেতেন। তারপর কি হলো, 2-3 দিন পর এই ঘটনা বন্ধ হয়ে গেল। এরপর আপনি দেখলেন যে এমনটা কেন হচ্ছে না। যখন আপনি দেখলেন যে তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, তখন আপনি গিয়ে তার সেবা যত্ন শুরু করে দিলেন এবং আপনি তাকে খাবার দিলেন। ভাই আপনি প্রশ্নে আসুন। প্রশ্নে আসছি ভাই, মাঝখানে কথা বলছেন কেন? আমি এই কথাটা বলতে চাইছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল্লিল আলামিন। যখন সেই নারী দেখলেন যে যারা আমাকে উস্কে দিয়েছিল তারা তো এখন কেউ আমার খোঁজ খবর নিচ্ছে না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উভয় জাহানের নবী, শেষ নবী, যিনি সারওয়ারে কায়নাত, রাহমাতুল্লিল আলামিন, তিনি তার সেবা যত্ন করছেন। তিনি নবীজির এই আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ধন্য হলেন। আজ আমি আমার দেশে দেখি যে খ্রিস্টান হওয়ার কারণে আমাকে এখানে ঘৃণার চোখে দেখা হয়, অথচ তাকে রাহমাতুল্লিল আলামিন বলা হয়েছে। আমরা যদি আমাদের খ্রিস্টানদের সাথে সেই আচরণ না করি যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তাহলে তিনি কিভাবে রাহমাতুল্লিল আলামিন হলেন? ভাই সাহেবের খুব সুন্দর একটি প্রশ্ন। ওনার নাম জাবেদ মসি। উনি উদাহরণ দিলেন সাহাবারা যখন হিজরত করেছিলেন, আবিসিনিয়ার হাবশার বাদশা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আর তিনি এমন এক নারীর কথা উল্লেখ করলেন যিনি ময়লা ফেলতেন। আর উনি বলছেন যে আজ এই দেশে মুসলিমরা তাদেরকে ঘৃণার নজরে দেখে। তিনি নিজের ভাষায় বলেছেন ঘৃণার চোখে দেখে। তাহলে কেন, যখন আল্লাহ রসুল রহমতুল্লিল আলামিন, তখন মুসলিমরা কেন ঘৃণার চোখে দেখে? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 82-তে যে মুসলিমদের সবচেয়ে কাছাকাছি ওই মানুষেরা যারা বলে যে তারা খ্রিস্টান। এটা কোরআনের আয়াত। মুসলিমদের সবচেয়ে কাছাকাছি ওই মানুষেরা যারা বলে যে আমি নাসারা, আই এম এ খ্রিস্টান। এটা কোরআনের আয়াত। আর কোরআনের 1/3 1/3 অব দ্য কোরআন সরাসরি আহলে কিতাবদের সম্বোধন করে বলা হয়েছে ইয়া আহলাল কিতাব, অর্থাৎ হে আহলে কিতাব। ইহুদি এবং নাসারাদের বলা হয়েছে। তো কোরআন মাজিদের প্রায় 1/3 আহলে কিতাবদের সম্বোধন করে বলা হয়েছে। আর আপনার প্রশ্ন, আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন কিনা? অবশ্যই তিনি। কোরআনের আয়াত সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতুল আলামিন বা রহমত স্বরূপ পাঠিয়েছেন সমগ্র বিশ্বজগতের জন্য, সমগ্র মানবজাতির জন্য। নিঃসন্দেহে এর উপর অনেক বই লেখা হয়েছে। যদি মুসলিমরা
আপনাদের ঘৃণার চোখে দেখে থাকে, তবে তার কারণ জানা জরুরি। একজন মুসলিম তো অন্য মুসলিমকেও ঘৃণার চোখে দেখে, যেটা দেখা উচিত নয়, একদমই উচিত নয়। যদি তার পেছনে কোনো যথাযথ কারণ থাকে, আমি জানি না কেন তারা এভাবে দেখে। আমি যদি কোনো ব্যক্তিকে দেখি যে একটি মেয়েকে উত্ত্যক্ত করছে, তাহলে আমারও তার প্রতি ঘৃণা জন্মাবে, সে মুসলিম হোক, হিন্দু হোক বা খ্রিস্টান হোক। আপনি বুঝতে পেরেছেন তো? তো ওই সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি কোনো মানুষ কোনো নারী বা কোনো মেয়ের সাথে ধর্ষণ করে বা জিনাবিল জবর জোরপূর্বক ব্যভিচার করে, তাহলে রহমত কি বলে? আরে রহমতুল আলামিন কি বলবেন? তাকে সালাম দেবেন? আপনি তাকে কি বলবেন? আপনি যদি দেখেন ধর্ষণ হচ্ছে, জিনাবিল জবর হচ্ছে, আপনি কি বলবেন? আমি মুসলিম, আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূলের হাদিস হলো, যদি তোমরা কোনো অন্যায় হতে দেখো তবে তা হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে প্রতিরোধ করো, আর মুখ দিয়েও না পারলে অন্তত অন্তর থেকে সেটাকে ঘৃণা করো। আমি এটা একটা উদাহরণ দিচ্ছি। আমি বলছি না যে আপনি খারাপ মানুষ, আমি বলছি না যে আপনি কোনো ভুল কাজ করছেন, কিন্তু যদি কোনো মুসলিম, আমি কি আপনাকে ঘৃণার নজরে লিখছি? জাভেদ ভাই, আমি আপনাকে ভালোবাসি। জাভেদ ভাই, আমি আপনাকে ভালোবাসি। মাইক অন করুন প্লিজ। I love you too. খালাস। তাহলে তাহলে আপনি এই সাধারণ মন্তব্য, জেনারেল স্টেটমেন্ট দেয়া যে মুসলিমরা আমাকে ঘৃণা করে, এটা তো আমার জন্য গালির মতো হয়ে গেল, তাই না? নো স্যার, ক্ষমা করবেন। এটা শুধু আমার একার সাথে নয়, আমার তো অনেক ভালো ভালো বন্ধু আছে, বরং बहुत से उलमा मेरे दोस्त हैं। माशाअल्लाह। সামষ্টিকভাবে কেউ একজন ভুল করলে আমাদের চার্চগুলোর উপর হামলা করা হয়, আমাদের সামনে আমাদের বিশ্বাসের 12টা বাজানো হয়, আর আমরা নীরবে শেয়ালের মতো দাঁড়িয়ে তা দেখি, কারণ এটা আমাদের শেখানো হয়নি। আমি সামষ্টিক কথা বলছি। এই তো গত কয়েকদিন আগে এটা পুরো হয়েছে। ভাইজান, ভাই সাহেব, এটা প্রশ্নোত্তরের সেশন, কোনো ভাষণের সেশন নয়। ভাষণের জন্য আপনি একটা হল ভাড়া করতে পারেন। আপনি আপনার প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছি। যদি কোনো ব্যক্তি বিনা কারণে আপনাকে ঘৃণা করে তবে সেটা ভুল। আর কোরআনের তো আয়াতই আছে যে যত অমুসলিম আছে তাদের মধ্যে সবচেয়ে কাছাকাছি হলো নাসারারা। এটা কোরআনের আয়াত। যদি আপনি কোনো ভুল কাজ করেন আর কেউ ঘৃণা করে, সেটাও কোরআনের আয়াত। কোরআনের আয়াত সূরা ফুসসিলাত, সূরা নম্বর 44, আয়াত নম্বর 34। যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে তবে তার জবাব ভালো আচরণ দিয়ে দিন। জাভেদ ভাই, আমি আপনার সাথে কথা বলছি। যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে তবে কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, তাদের সাথে ভালো আচরণ করো। আপনি কি জানেন, হতে পারে আপনার শত্রু আপনার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এটা কোরআনের আয়াত, সূরা ফুসসিলাত, সূরা নম্বর 40, আয়াত নম্বর 34। তো যদি কোনো মুসলিম কোরআনের উপর আমল না করে, তাহলে সে একজন নন প্র্যাকটিসিং মুসলিম, ধর্মকর্ম পালন না করা মুসলিম। মানে আমি তো আর বলতে পারি না যে সব মুসলিমই ভালো। আর যদি কোনো একজন ব্যক্তি কোনো ভুল করে, যেমনটা আপনি বললেন যে পুরো সম্প্রদায়ের উপর হামলা করা, এটা একেবারেই ভুল, ইসলামের ওর অনুমোদন নেই। যদি কোনো একজন ব্যক্তি ভুল করে এবং সে শাস্তির যোগ্য হয়, তবে তাকে শাস্তি দেওয়া উচিত। এর মানে এই নয় যে পুরো সম্প্রদায়কে শাস্তি দিতে হবে। প্রকৃতপক্ষে আপনি যদি ইতিহাস পড়েন, তারিখ পড়েন, আপনি ইতিহাসে পড়ে দেখুন, তা সে 6ষ্ঠ শতাব্দীর হোক, 7ম শতাব্দীর হোক বা 8ম শতাব্দীর হোক, আপনি দেখবেন যে সবচেয়ে সুরক্ষিত যদি কেউ থাকে, যারা নিজেদের ধর্ম পালন করত, তারা ইসলামী শাসনামলেই ছিল। ইসলাম যদি কোনো শহর শাসন করে, তবে যত অমুসলিম ছিল তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করত। কেন? ইসলামে এমন কি আছে? আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গ্রহণ করলে ভালো কথা, না করলে নো প্রবলেম। শুধু একটা জিজিয়া দিন। এই জিজিয়া কোনো বড় অঙ্কের অর্থ নয়, এটা আপনাদের আয়কর ইনকাম ট্যাক্সের থেকেও অনেক কম। জিজিয়া মানে হলো আপনি মেনে নিচ্ছেন যে ঠিক আছে, আপনি ইসলাম গ্রহণ করবেন না, কিন্তু আপনারা আমাদের অধীনে আশ্রয় চান, তো আপনারা জিজিয়া ট্যাক্স দেবেন বলে মেনে নেন, এবং যখন আপনারা জিজিয়া ট্যাক্স দেন তখন আপনারা নিরাপত্তা প্রোটেকশন পান। ইসলামে এদেরকে বলা হয় জিম্মি। আর যদি আপনি ইসলামী শরিয়া আইনের অধীনে একজন অমুসলিম হন, তবে ইসলামী রাষ্ট্রের এটা দায়িত্ব যে তারা আপনাকে সুরক্ষিত রাখবে, কেউ আপনাকে ছুঁতেও পারবে না। আর যদি যুদ্ধ বাঁধে, তবে আপনার যুদ্ধ করারও প্রয়োজন নেই, বাকি সব মুসলিমকে লড়াই করতে হবে। আর জিজিয়ার পরিমাণ খুবই কম আয়করের তুলনায়, এটা ছোট একটি অংশ, স্মল পার্সেন্টেজ। আর এই কারণেই আপনি যদি ইতিহাস পড়েন, যখন সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসে জেরুজালেমে আক্রমণ করেছিলেন, সেই সময় যারা খ্রিস্টান ছিল, খ্রিস্টান ধর্মে অনেকগুলো সম্প্রদায় ছিল, অর্থোডক্স, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক। খোদ খ্রিস্টানরাই তাদের বাকি খ্রিস্টান ভাইদের হত্যা করত। আর যখন ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, তখন মুসলিমদের উপর চরম জুলুম করেছিল। তাই সালাউদ্দিন আইয়ুবী যখন আমারটা জয় করলেন, তখন খ্রিস্টানরা ভয়ে আঁতকে উঠল যে এখন তো আমাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি বললেন, আমি সালাউদ্দিন আইয়ুবী, আমি একজন মুসলিম, আপনারা আমার শাসনামলে সম্পূর্ণ সুরক্ষিত। আর আপনি ইতিহাস পড়লে দেখবেন খ্রিস্টানরা নিজেরাই চাইতো যে সালাউদ্দিন আইয়ুবী শাসন করুক,
যাতে তারা সুরক্ষিত থাকতে পারে। ইতিহাস পড়ুন। আজ মুসলিমদের দেখে দিনকে বা ধর্মকে বিচার করবেন না, কোরআন পড়েন, হাদিস পড়েন, আর এতে আপনি দেখবেন যে কোরআনের ভেতরে অমুসলিমদের কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে। দাওয়াত দিন, গ্রহণ করলে ভালো কথা, গ্রহণ না করলে কারোর উপর কোনো জোরজবস্তি নেই। কোনো ইসলামী রাষ্ট্রে কোনো চার্চ বা মন্দির থাকলে তা ধ্বংস করার কোনো অনুমতি নেই, আনলেস যদি না সে কোনো ফিতনা সৃষ্টি করে। এগুলো সবই মূলনীতি। যদি সে ফিতনা সৃষ্টি করে তবে সেটা ভিন্ন কথা। সুতরাং একটি ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা সবচেয়ে বেশি সুরক্ষিত। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যেখান থেকে আসছি, মালয়েশিয়া। মালয়েশিয়ায় হিন্দুরা 6%, 6.3%, 6.3%। আপনি যদি ভারতের সাথে তুলনা করেন, কম্পেয়ার করেন, ভারত যেভাবে সংখ্যালঘু মুসলিমদের সাথে আচরণ করে, ভারত সরকারের মতে আমরা 14.3%, আর সেখানে মালয়েশিয়ায় তারা 6.2%। কিন্তু মালয়েশিয়া যেভাবে হিন্দু সম্প্রদায়ের সাথে আচরণ করে, এত সুন্দরভাবে তাদেরকে এত অধিকার দেওয়া হয়েছে, এটা একটা দৃষ্টান্ত। আমি পাকিস্তানের ব্যাপারে কিছু বলতে পারি না, কারণ আমি সেখানে থাকি না। আমি বলছি না যে পাকিস্তান ভালো আচরণ করে নাকি খারাপ আচরণ করে, সেটা বলার আমার অধিকার নেই, কারণ আমি জানি না। কিন্তু মালয়েশিয়ায় আমি থাকি, তাই আমি জানি তাদেরকে এত অধিকার দেওয়া হয়েছে, এত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তো ইসলামের ভেতরে অমুসলিমরা সম্পূর্ণ সুরক্ষিত, শুধু ফিতনা করা যাবে না। কোরআনের আয়াত হলো ফিতনা হত্যার চেয়েও জঘন্য। সুতরাং যদি আপনি সেই ইসলামী রাষ্ট্রের লাগু করা আইন মেলে চলেন, তাহলে একজন অমুসলিম শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে কেউ তার উপর আক্রমণ করতে পারে না। আর যদি কেউ করে তবে সে ভুল করছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সে খ্রিস্টান ভাইটির একটা চাকিনাকে প্রশ্ন করেছিলেন আমাদের নবীজিকে নিয়ে, আর তিনি বলছিলেন যে খ্রিস্টানদেরকে মুসলিমরা ঘৃণা করে। তো একটা চাকিনে মাসলা খুবই সুন্দর উত্তর দিলেন। সেই খ্রিস্টান ভাইটি কিন্তু আমাদের নবীজিকে নিয়ে কিন্তু তিনি উল্টাপাল্টা বলছিলেন। তো ডাক্তার জাকির মাসলা কঠিন উত্তর দিলেন যুক্তির সাথে সে খ্রিস্টান ভাইটিকে। হ্যাঁ প্রিয় দর্শক, সে খ্রিস্টান ভাইটির একটা জাকিনাকে উত্তর শুনে কিন্তু রেগে গেছিলেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ডাক্তার জাকির নায়কে নিত্য নতুন ভিডিও পেতে হলে সবার আগে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত শিক্ষামূলক ইসলামিক প্রচারিক ভিডিও আপলোড করে থাকি। তো অতি অবশ্যই মুসলিম ভাইরা আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটিকে আপনার বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।